তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার শাটারিং কার্পেন্টার ব্লগ। আজকে ব্লগটি আমি শুরু করছি আমাদের ওয়াল থেকে নিয়ে জেডওয়ার অবধি কংক্রিট অনারের মারার টাকা পয়সা না থাকলে যা অবস্থা হয়। এখানে ঝালমুড়ির মতন করে আমি নাট বল্টুর পেঁয়াজগুলো ছুটাচ্ছিলাম। ওনারকে একবার না 20 বার করে ফোন করে বলেছি, মারা নাট বল্টু লাগবে দিয়ে যাও। মারা বলছে তোদের কাছে যা আছে অতি কাজ চালাও। কিছু কিছু ওনার আছে মারা তোমার কাছে যা পুরানো সামান থাকবে তাই দিয়ে কাজ করতে চায়। এখানকার কোম্পানি তো আর সেটা মানবে না। তার জন্য এখানে দেখো নিচে প্লাইয়ের রানারের বোর্ড ফেলা আছে, তার উপরে দেখো লোহার বোর্ড অ্যাঙ্গেল দিয়ে মারা। আর উপরে আমার সারু মারা একটা চেক করে দেখছে একটা প্লেটের ওজন কতটুকু হবে, মানে অ্যাঙ্গেলগুলো চেয়ে দেখছে কি মারা বাপরে একটা প্লেটের ওজন মাত্র 80 কিলো, প্লাইয়ের ওজন হলো 40 কিলো। তারপরে বারা 4 দিন ধরে হাঁচির জন্য বসছিলাম। তারপরে আমি একটা ব্রেন লাগালাম কি আমাদের যে চ্যানেল ছিল, চ্যানেল 6 মিটারের চ্যানেল আমরা লাগিয়ে দেবো। পরে থেকে কোম্পানি কিছু বললে আমরা বলবো এত কাজ চালালে চালাও, না চালালে আমি ছেড়ে চলে যাবো। সাইডের 5টা রুম থাকলে বাড়া যা অবস্থা হয়, হাত মেরে মেরে খেসতে গেলাম তবু বাড়া লেবার আসছে না বাড়া। সব সাইডের সব লেবারকে একটা কথা বলি বাড়া, সাইডের 5টা রুম থাকলে যত জ্বালা হয় বাড়া। ইনি হলো আমাদের ঠিকাদার বাড়া। লেবারকে বলে বলে যখন খেসতে গেছে তখন নিজে লাগলো পানি মারতে, রাপটে আর হাঁচে। তারপরে দেখো বাড়া কত বাড়া টেনশন বাড়া হয় বাড়া রাই বাড়া। দেখো ঠিকাদার এখন আমাদেরকে বলো গালাগালি দিবে বাড়া। এই যে জিনিস বাড়া তোমরা সব শিখে নাও, যত সব লেবার আছো এখানে হাতুড় মেরে মেরে সোজা করছে যে আমরা ওয়ালের বোর্ডটা লাগাবো, বলটা সোজা করার জন্য এখানে বাড়া আমরা দিয়ে দিয়েছিলাম 8 mm স্টিল। এখানে এখন ব্যান্ডিং করা হবে, ব্যান্ডিং করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাতুড় মেরে সোজানো করা হবে, তারপরে বেঁকানো করা হবে। তারপরে এই সাইডে বোর্ডটা দেখো বাড়া কত সুন্দর করে লেগে আছে, ওয়ালে একদম ফেস হয়ে পাঁজরখানে দেখো বাড়া। এখানে যে স্টিলটা 8 mm কত সুন্দর করে ব্যান্ড করেছি বাড়া, একদম পুরো ঝাক্কা নাকা হয়ে আছে বাড়া। তারপরে দেখছো বাড়া আরো অনেক কিছু দেখাচ্ছে বাড়া। দেখো তারপরে বাড়া চলে এলো আমার সারুর পালা বাড়া। এই যে দেখো অয়েল পেট্রোল একদম টেকনোলজি দিয়ে লাগাবে এখানে আমার সারু বাড়া। তো আপনারা দেখেন ফাটাফাট কিভাবে লাগাচ্ছে আমার সারু। যেহেতু আমরা একদিকের বোর্ড লাগিয়ে দিয়েছে বাড়া, আরেকদিকের বোর্ড লাগাতে আছে, তার উপরে দেখাচ্ছে আমার সারু টেকনোলজি করে পানি আর এই মোবিলটা দিলে তারপরে কি কি অবস্থা হয় বোর্ডের। কারণ কংক্রিটটা ঢাললে বোর্ডটা একদম পিছলে ঝাক্কা নাকা হয়ে যায় বাড়া, ওয়ালটা খুব বাড়া দারুণ হবে বাড়া। তারপরে আমার সারু দেখাচ্ছে এইভাবে লাগাবেন আপনারা, তাহলে তো বুঝতে পারবেন বাড়া কত মজা আছে। এখানে তেল আর মোবিল লাগিয়ে আপনারা শুধু দেখেন, এনজয় ফার্স্ট টু মাই নিউ ব্লগ। আপনাদেরকে এটা অপেক্ষা করি। উপরে বাড়া যতই দেখো সাইডের মিস্ত্রি যতই বোর্ড সোজা লাইন করে দিক না বাড়া, সাইডের হেড মিস্ত্রি এসে কিন্তু একটু বাড়া খোঁচা মারবে বাড়া। দেখো কেমন করে লাইনটা দেখছে, কি সুন্দর চোখে ঝাঁকাস আছে। তার উপরে তো আপনারা দেখতে পাচ্ছেন এদিক ওদিক করতে করতে কংক্রিট চলে এলো বাড়া। এখন আমরা ঢালবো বাড়া কংক্রিট। তারপরে থেকে কংক্রিট ঢালতে ঢালতে দেখছি ভাই এই মাত্র আস্তে আস্তে বাড়া কংক্রিট শেষ হয়ে গেলো বাড়া। তারপরে বাড়া আমি চলে আসলাম আবার নিউ স্টাইল ফার্স্ট নিউ ব্লগ ধামাকার ব্লগ নিয়ে আসবো আমি তোমাদের সামনে। আপনারা যদি চান ফটাফট কমেন্ট করেন। আর আপনারা দেখলাম 100টার ভিতরে কেমন করে সিস্টেমে ঘুরছে। তো আমি সালা উঠলাম যে ওই টাইমে সালা পুরো একদম শেষ হয়ে গেল ঝাঁকানাকা করে। আমাদের ওনার এখন দেখছে খালি ঠিকাদার মেন ঠিকাদার আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি ওয়ালে কীভাবে জেডওয়ার লাগাবো। জেডওয়ারের ভিডিওটা ফুল নেট পার্ট 2 দেবো।